ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাপস পাইলে চ্যানেল সবাইকে স্বাগত। সবাইকে জানাই গুড মর্নিং। আর এখন বাজে হচ্ছে 9:30। তো উঠেছি অনেকক্ষণ আগে, উঠে চা সব কিছু খাওয়া হয়ে গেছে। তো ভাবলাম একটু রোদ্দুরটা আসুক, তারপরে তোমাদের সামনে ভিডিওটা স্টার্ট করবো। তো আজকে হচ্ছে সোমবার, আর আজকে হচ্ছে মকর সংক্রান্তি। তো পিঠা পার্বণ আজ থেকে স্টার্ট, এখন 3 দিন চলবে। তো আজকে সোমবার, কালকে বোধহয়। আর চলো আজকে আমাদের কি কি পিঠা হয় সবটা তোমাদের শেয়ার করবো। আজকে সারাদিন কি কি করছি ওইটার সাথে তোমার সাথে শেয়ার করবো। আশা করি ভালো লাগবে, দেখতে থাকো। আর এদিকে দেখো আমার ভাই এখন স্কুল যাবে, ওই জন্য এখন তাড়াতাড়ি করে খাচ্ছে। তো চলো। এখানে দেখো সকালবেলায় রানী চলে এসেছে। আর ও কেন আসছে জানো? ওর হাতে কি আছে দেখবে। দেখো এখানে মাছ এনে ঘুরছো, মাছ এনে খেলবে। এটা ল্যাটা মাছ না শোল মাছ ঠিক জানি না, যাই হোক ও মাছটা নিয়ে খেলবে। ওকে কতবার বললো মাছটা ফেলে দে, নিতে গেলেই কাঁদছে। কি জ্বালা, সকালবেলাতেই মাছ এনে চলে এসেছে। মা রান্নাঘরে এটা রান্না চাপটা দিয়েছি। দেখো এখানে দেখো আনাজ কাটছে। এখানে দেখো আমার বাবা একটা কত বড় ফুলকপি নিয়ে এসেছে। আর এখানে হচ্ছে লাউ শাক, আর এখানে সব কাটাকুটি করছে। মাঝে কি কি রান্না করবে? মাঝে লাউ শাক হবে, মাছের ঝাল হবে, আমার টক হবে, বেগুন ভাজা, আলু ভাজা। আজকে 5 রকম করতে হবে। আর আমাদের ঠাকুরকে ভাতও দিতে হবে। আর এদিকে দেখো এখানে ভাত হচ্ছে, এখানে মাছ এনেছে। এটা কি জ্যান্ত মাছ? জ্যান্ত কাতলা। এটা জ্যান্ত কাতলা। আজকে কি জ্যান্ত কাতলাই করতে হয় না? সব জ্যান্ত মাছ খেতে হয়। আজকে জ্যান্ত মাছ খেতে হলাম মকর সংক্রান্তি। তো আজকে আমাদের ঠাকুরের ভাত খাবে, আর 5 রকম রান্না করতে হয়, করে ঠাকুরকে দিতে হবে আর কি। তারপরে সন্ধ্যাবেলাতে আবার পিঠে ফিটে আছে করতে হবে। তো এটা সবার বাড়িতেই হয়তো, সবার বাড়িতেই হবে। আর সবাই আজকে পিঠে পার্বণ বলে কথা, পিঠে খাবে সবাই। তা আমাদের এখানে আজকে পিঠে করতে হয়। আর শ্বশুর বাড়িতে আবার মানে কোনো পিঠে করলে হবে না, মানে প্রথম দিনকে, মানে আজকের দিনে আমার শ্বশুর বাড়িতে শুধু আজকে পিঠেই হবে। মানে কুলি বলো অন্য কিছু পিঠে করতে নেই, শুধু আজকে। এবার তুমি কালকে যেরকম করতে পারো, কিন্তু আমার বাপের বাড়িতে আজকেও করতে হবে, আবার কুলি পিঠেও করতে হবে, যাদের যেমন নিয়ম। তো চলো এখনো চান করিনি, এখন রোদটা সেরকম বেরোই না। আর এখন আমাদের বাড়িতে সেরকম রোদও আসে না এখনো। তো বাড়ির নিস্তব্ধ, সবাই চলে গেছে, আমার দিদিরাও চলে গেছে। মানে আমার যে দিদিটা ছিল ও কালকে বাড়ি গেল। তো চলো চানটা করে নিই, আর পরে তোমার সাথে কথা হচ্ছে। তারপরে এদিকে দেখো আমার চান হয়ে গেছে। চান ফান করে একদম ক্রিম ফিরিম মেখে নিয়েছি। আর আজকে রোদটা না অনেকটাই হালকা ছিল, বেশি চড়া ছিল না। তারপর এখানে রোদ পুইতে পুইতে আমার মা বলছে দেখ পাইল এখানে ফুল গাছ এসছে অনেক। তারপর দেখতে গেলাম, তো দেখো এখানে কত রকমের মানে ফুল গাছ। তো আমি গোলাপ গাছ নিচ্ছিলাম আর কি, যেটা 12 মাসের একদম গোলাপ হবে। তো এই কারণে আর কি দাঁড় করানো। তো এরা 60 টাকা করে দাম বলছিল। আমার মা লাস্টে বলছে যদি 25 টাকা হয়তো দাও, লাস্টে দিয়েছে। তো আমি গোলাপ গাছটা নিইনি, একটা অন্য গাছ নিয়েছি, কিন্তু গাছটার নাম ওরা বলতে ভুলে গেছিলো সেই সময়। তো একটা গাছ নিলাম, অনেক বলে বলে তবে দিল। দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর মানে ফুলগুলো কি সুন্দর লাগে না, মানে বিভিন্ন রকমের ফুল ছিল। তো আমি একটা নিয়েছি। তো বললাম না গাছটার নামটা ঠিক জানি না। তো এই যে গোলাপ গাছটা তুলছে, এইটা নিতে গিয়েও নিইনি। আমি 12 মাসের আর কি আমার মা গোলাপ গাছ খুঁজছে, লাস্টে একটা নিয়েছি। নিয়ে আমি আবার ভালো করে গাছটাকে আর কি ঋতুসরা যে হয় না, ঋতুসরাতে বসে দিয়েছে। ওরা ফটো দেখাচ্ছিল যে কোনটা কার ফুল, মানে কোন গাছের। তো এখানে দেখো আমি গাছটা ফাইনালি মাটি দিয়ে একদম খুব সুন্দরভাবে জল দিয়ে বসে দিয়েছি। আর এখানে তোমরা বলতে পারো যে দিদিভাই তোমাদের এখানেও তো গোলাপ গাছ আছে। তো এইটা না, এই গোলাপটা আর কি এটা মেয়ে গাছ নয়, এটা ছেলে গাছ বলে ফুল হয় না। তো একটা ডালে 7টা করে পাতা হলে সেটা জানবে ছেলে গাছ, সেই গাছে ফুল হবে না। তো আমরাও জানতাম না, আমাদের বলতে, তবে আমরা জানলাম। ওই কারণে গাছটা কেটে দেওয়া হয়েছিল, অনেক বড় ছিল, আবার গোড়া ছিল বলে আবার গজিয়ে গেছে। ওই জন্য মাকে বলেছি কেটে দিতে, কেন ফালতু রেখে লাভ নেই, ফুলও হবে না। তো এখানে আমি বক বক করছিলাম, তখন আওয়াজ হচ্ছিলো বলে আমাকে পরে ভয় দিতে হলো। তো লাস্টে একটা গাছই নিয়েছি। দেখতে পেলে গাছটা পুরো ধনেপাতার মতো দেখতে, কিন্তু কি গাছটা, মানে গাছটার নামটা আর কি জানি না, মানে কাকুটা বলতে ভুলে গেছে। এখন দেবে আমার মা হচ্ছে ঠাকুরকে ভাত। চলো তোমার সাথে শেয়ার করি। আমার মায়ের রান্না হয়ে গেছে সকাল সকাল, ফার্স্ট আমার মাই দিচ্ছে। তো চলো, তারপরে এখনো ঠাম্মা, বড় মা, মেজো মা, ছোটো মা কি সবাই বাকি আছে, চলো তোমাদের শেয়ার করি। তাই দেখো বন্ধুরা, এখন আমার মা দিচ্ছে প্রথম একদম হাঁড়ির ভাত ঠাকুরকে দিচ্ছে। এটা 3 দিন রাখতে হবে। তো সব রকম যা যা রান্না করেছে সবই দেবে, তোমরা দেখো কি কি রান্না করে। দেখো এখানে শাক হয়েছে, এখানে মাছ, এখানে আলু ভাজা, বেগুন ভাজা, আর হচ্ছে আমের টক। দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, হেব্বি লাগছে। ছোট্ট থালাতে সব কিছু 5 রকম করেছে, 1 2 3 4 5, ভাতটা গেলে 6 রকম। তো এবার দেবে হচ্ছে শাক, না শাক দেবে তো, হ্যাঁ শাক,
একটা লাউ পালং শাক দিয়েছে, তাই তো অল্প করে। দেখো কি সুন্দর লাগছে, সব একটু একটু করে দিচ্ছে বলে দারুণ লাগছে। তো এবার দেখো মাছ দিচ্ছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। ঠাকুরের ছোট্ট ডিশ কলা পাতাতে, আর এখানে দেখো গ্লাসে জল, ছোট্ট গ্লাসে সব দেওয়া হয়ে গেছে। এবার খালি টকটা দিলেই হয়ে যাবে। টকটা চামচ বার করুন, ছোট ছোট চামচটা। তো এই দেখো টক দিচ্ছে, আমের টক, অসিজনে আম। হ্যাঁ, তো অনেকেরই দেওয়া হয়ে গেছে, সব শাক ফাঁক বাজছে, সবাই অনেকেই দিয়ে দিয়েছে। এদিকে সব দেওয়া ইজ ডান। এবার মা ভালো করে রেখে দিক সুন্দর করে, এবার ঠাকুরে খাক, আমরা চলে যাব। তাই দেখো পুরো দেওয়া হয়ে গেছে। এখন দেখতেই পাচ্ছ, এদিকে মা প্রণাম করে নিচ্ছে, তাহলে আমি একটু করে নিই। আর এখানে দেখো দুপুরবেলা বড় মা গুড়ের পায়েস করেছে, আমাকে দিয়ে গেল। তো আমি একটুখানি খেয়েছিলাম আর কি, খুব সুন্দর হয়েছে। আমি রেখে দিয়েছি পরে খাবো বলে। আর এখানে আমার খাওয়া হয়ে গেছে। তো আর দেখালাম না খাবারটা, কেন আমার মা যখন ঠাকুরকে মানে দিচ্ছিলো তখন তো তোমরা দেখতেই পেয়েছিলে আমাদের কি রান্না হয়েছে আজকে। ওই জন্য দুপুরবেলা খাওয়ার সময় শেয়ার করলাম না। তো এখন আমি একটুখানি ঘুমোবো, চলো বিকেলবেলা দেখা হবে। ফাইনালি দেখো সন্ধ্যাবেলা চলে এসেছে। এখানে আমার বড় মা এখন চলে এসেছে আজকে পিঠে করতে। তো এখানে দেখতে পাচ্ছি সব কিছু জোগাড় করে নিয়েছে খুব সুন্দরভাবে। আজকে পিঠেটা আমাদের একটু সকাল সকালই করা হয়, আরও সকাল সকাল করা হয়, মানে বিকেলবেলা করে। তাও তো এবারে তবু সন্ধে হয়ে যাওয়ার পর আর কি চাপিয়েছে। তো আজকে পিঠেটা প্রতি বছর আমার বড় মাই আর কি করে, আর একটা একটা করে করতে দেখবে অনেকটাই দেরি হয়। তো এখানে দেখো প্রথমে যেটা দেয় না সেটা দেখবে ভালো হয় না প্রথমটা। তো প্রথমেরটা আর কি ওর মানে একটু খারাপ মতো হয়, তারপরে কিন্তু খুব সুন্দর হয়। তো আমরা এখানে কাঠের উনুন আছে বলে কাঠের উনুনেই করা হচ্ছে। তো যাদের আর কি শহর এলাকায় বাড়ি তাদের তো আর কাঠের উনুন নেই, তারা গ্যাসেই করে আমি দেখেছি, মানে এইসব পিঠে। দেখো এখানে ফাইনালি হয়ে গেছে। তো প্রথম আর কি পিঠেটা আর কি মানে উনুনকে দিতে হয়, তো ওই জন্য আগে উনুনকে দেবে, তারপরে বাদ বাকি পিঠেগুলো তখন আর কি আমরা খাওয়ার জন্য রাখা হবে, ঠাকুরকে দেওয়া হবে। তো এখানে দেখো একটা পিঠে দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ, মানে প্রথম পিঠেটা। তো তারপরে এগুলো সব হয়ে যাওয়ার পর ঠাকুরকে দিয়ে তারপরে আর কি আমরা সবাই মিলে খাবো। তো খুব সুন্দর। আমাদের এখানে আবার বলে শিয়াল ডাকলে নাকি টোপরের মতো মানে আজকে পিঠা হয়, যত শিয়াল ডাকবে তত ভালো ফুলবে। আর শিয়ালও ডাকছিল আমাদের এখানে বলে। গুড ইভিনিং বন্ধুরা। তো সন্ধ্যা অনেকক্ষণ আগেই হয়েছে, তখন দেখতে পেলে আমার বড় মা দিকে আজকে পিঠে করছিল। তো প্রথম গুলো দেখবে ভালো অতটা হয় না, তারপরে বেশ কত সুন্দর টোপরের মতো ফোলে। তো এদিকে আমি চা মুড়ি খেলাম, আর সন্ধ্যা অনেকক্ষণ আগেই দেওয়া হয়ে গেছে, বললাম না অনেকক্ষণ আগে সন্ধ্যা হয়েছে, এখন 6:30 বাজে। তো চলো আজকে এই পর্যন্তই, এখন তো দুদিন পর হবে পিঠে, তো তখন আবার তোমাদের সাথে শেয়ার করব। আর কালকে তো বোধহয় বাউনি বাঁধতে হয়, মানে ওই যে খড় দিয়ে বাউনি বাঁধে না, এখানে ওখানে সব বাঁধে, কালকে বাঁধতে হয়। কালকে ঠাম্মা বোধহয় বাঁধবে, কালকে সংক্রান্তি দিন, আর আজকে তো মকর সংক্রান্তি দিন, তোমাদের বললাম আমি পিঠে পাবো। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। গুড নাইট, আবার নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আজকে এই পর্যন্ত, আবার বাকি কথা কাল হবে। সবাইকে টাটা।